আজকে আমরা একটা ইমেজ বা লোগো বা একটা টেক্সট বা যে কোনো একটা লেখা বা কোনো কিছুকে যদি আমরা পিএনজিতে সেভ করি বা ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি আমরা সেভ করি, মনে করেন লোগো আমরা একটা পিএনজিতে সেভ করব, লোগোটা হচ্ছে ওয়েবসাইটে দিবে। ওয়েবসাইটে দিতে গেলে আপনাকে ব্যাকগ্রাউন্ড ছাড়া উইথাউট ব্যাকগ্রাউন্ড এটাকে সেভ করতে হবে। সেই জন্য আমাদেরকে পিএনজিতে সেভ করতে হবে। আমরা একটু দেখবো পিএনজিতে কিভাবে সেভ করা যায়। একটা লোগো হচ্ছে যেই কোনো কাজ আপনি যেই কাজটা করবেন সেটা যদি আপনি পিএনজিতে সেভ করতে চান, আমি একটা কাজ করে দেখাই। পিএনজিতে সেভ করব যে কাজটা, মনে করেন একটা ইমেজ দিয়ে দিলাম। এই জিনিসটা আমি পিএনজিতে সেভ করব। পিএনজিতে সেভ করলে এটার ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। আচ্ছা, ইলাস্ট্রেটর যদি আপনি দেখতে চান ব্যাকগ্রাউন্ডটা কিভাবে, ব্যাকগ্রাউন্ডটা আছে কিনা, তাহলে আপনাকে এই যে এখানে প্রপার্টিস প্যানেল যেটা আছে সেখান থেকে আপনি দেখবেন যে লো রুলার্স এন্ড গার্ডস, সেখান থেকে এই যে ক্লিক এন্ড ট্রান্সপারেন্সি অপশনটা, এটা ক্লিক করে দেখবেন যে আসলে আপনার ব্যাকগ্রাউন্ডটা আছে কিনা। ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন দেখাচ্ছে না, আমি ব্যাকগ্রাউন্ড দেই নাই, ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই। আবার এখানে ক্লিক করবেন, আগের মতো হোয়াইট বোর্ডটা এরকম দেখাবে। আচ্ছা, তারপর আমরা হচ্ছে দেখব ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, কিবোর্ড থেকে হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল এস, সেভ ফর ওয়েবে যাব। সেভ ফর ওয়েব আছে, হ্যাঁ, এই যে এখানে দেখেন অপটিমাইজড ফাইল ফরম্যাট, এখানে আছে যে পিজি আচ্ছা PNG 24 PNG 8, আপনি PNG 24টা নেবেন। হ্যাঁ, PNG 24 দিয়ে আপনার যদি সাইজটা বড় করতে হয় তাহলে আপনি এখান থেকে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজটা আপনার যা প্রয়োজন হয় তা দিয়ে দিলেন। বেটার কোয়ালিটির জন্য আপনি হাই দিয়ে দিলেন, 500 বা 600 700 1200 এরকম দিয়ে দিলেন। অটো চেঞ্জ হয়ে যাবে ওয়াইড হাইট পার্সেন্ট, যদি আপনি বাড়াই দেন তাহলে ওয়াইড হাইট অটো চেঞ্জ হয়ে যাবে। এই আচ্ছা, পিএনজি হয়ে গেছে, এখন সেভ দেন। আচ্ছা, ডেস্কটপে সেভ দিলেন পিএনজি লোগো, পিএনজি লোগো, ওকে, সেভ দিয়ে দিলেন। হ্যাঁ, সেভ হয়ে গেল। এখন আপনি চেক করবেন ডেস্কটপে সেভ হয়েছে। ডেস্কটপ এই যে লোগোটা কিন্তু এখন কোনো ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে না, ঠিক আছে, কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখাচ্ছে না। এবং আপনি যদি এটা দেখতে চান তাহলে আপনি যদি কোনো কালারের উপরে এটাকে প্লেস করেন তাহলে দেখতে পারবেন। ডিলিট দিয়ে দিলাম এবং আমি এখানে একটা কালার দিই, কালার ইউজ করি, লক করব, কালার ইউজ করব, এই একটা কালার দিয়ে দিলাম। এখন যদি আমি সেটাকে এখানে আনি, দেখি যে ব্যাকগ্রাউন্ডটা আছে কিনা, একটু দেখব। ফাইল থেকে প্লেস, ডেস্কটপ লোগো,
এই ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন আর থাকছে না। চাইলেই কিন্তু এক্সপোর্টের মাধ্যমে করতে পারেন। ফাইল এক্সপোর্ট, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট এসে যাওয়ার পর আপনাকে সিলেক্ট করবেন ফাইল নেম। আচ্ছা, ফাইল নেম দেওয়ার পর আপনাকে এক্সপোর্টে দিবেন। এক্সপোর্টে যাওয়ার পর এখানে রেজুলেশন দেখাবে। রেজুলেশন থেকে আপনাকে এখানে কিন্তু দেখাচ্ছে, দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা আপনার ট্রান্সপারেন্ট আছে, হোয়াইট, ব্ল্যাক, যদি ট্রান্সপারেন্ট দিলেন। আর হচ্ছে রেজুলেশন দেখাচ্ছে, আপনি যদি রেজুলেশন এখান থেকে দিয়ে দেন হাই 300 ppi হচ্ছে, তাহলে হয়ে যাবে। কিন্তু আপনি যদি 300 থেকেও বাড়তি নিতে চান তাহলে কিন্তু আপনাকে সেভ ফর ওয়েবে আপনার ইচ্ছে অনুযায়ী আপনি পার্সেন্টেজ দিয়ে বড় করতে পারেন, তো বেটার কোয়ালিটি করতে পারেন। এই এখানে কিন্তু 300 ppi তে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। আমরা একটু দেখবো ফাইল থেকে প্লেস। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড নাই কিন্তু এখন। আপনি আপনারা চাইলে দুইভাবেই করতে পারেন। ধন্যবাদ।